আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফ্রি প্লাগইন ব্যবহার করে আমরা একটি কাস্টম কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারি। এর পরবর্তীতে আমরা ফর্মটি কিভাবে একটি পেজে প্রিভিউ করতে পারি সেই বিষয়টিও দেখব। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন, আমি এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাতে রয়েছি যেটা আমরা কাস্টমাইজ করতেছিলাম। এখন আমি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের WP ফর্মস এই প্লাগইনটা কিন্তু রয়েছে। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদের যদি এটা ইনস্টল করে অ্যাক্টিভেট না করা থাকে, আপনার এখানে প্লাগইনসে এসে অ্যাড নিউ প্লাগইনসে এসে WP ফর্মসটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। WP ফর্মস এটা লিখে আপনারা সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্লাগইন রয়েছে। তো এই প্লাগইনটাকে আপনারা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। তো এটা কিন্তু ইতিমধ্যে আমি দেখেছি। তারপরেও আজকের ভিডিওতে আবার একটু আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে নিলাম। তো এটাকে আপনারা ইনস্টল করে অ্যাক্টিভেট করার পর এরকম একটা অপশনস পাবেন, WP ফর্মস এইখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করবেন নতুন একটা ফর্ম অ্যাড করার জন্য। তো এখানে আমি অ্যাড নিউয়ে ক্লিক করি। তো এটা দেখতে পাচ্ছেন যে এটা লোড হচ্ছে, ঘুরছে। তো এটা আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো ওয়েলকাম টু দ্য ফর্ম বিল্ডার, এখানে আমাদেরকে লেটস গোতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে চলে আসলাম আমরা। ডান। এই যে এখানে সিলেক্ট আ টেমপ্লেট, অ্যাড ফিল্ডস, এটাকে কেটে দেই, তাহলে কিন্তু এই যেগুলো চলে গেল। তো এখন এখানে আমরা একটা নাম দিব ফর্মের। আমি দিলাম যে আওয়ার ফার্স্ট ফর্ম, এই নামটা দিলাম। এখন এখান থেকে আপনি টেমপ্লেট সিলেক্ট করেন। আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ফর্ম এইটাতে ক্লিক করি। এই যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম, এখানে আমি ক্লিক করলাম। তো এই যে খেয়াল করেন এটা কিন্তু ব্ল্যাঙ্ক ফর্ম ক্রিয়েট করতেছে। আমরা একটু অপেক্ষা করি। এখন এই ব্ল্যাঙ্ক ফর্মের মধ্যে আমরা বিভিন্ন ফিল্ডস অ্যাড করব, একটা বেসিক কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেশ কয়েকটা ট্যাবস রয়েছে, আমাদের ফিল্ডস, সেটিংস, মার্কেটিং, পেমেন্টস। তো এখানে এই যে ফিল্ডসের আন্ডারে কিন্তু আমাদেরকে এখন নিয়ে আসছে। এখানে অনেকগুলো ফিল্ড রয়েছে। একটা ফর্ম তৈরি করার জন্য অনেক ধরনের ফিল্ডই প্রয়োজন হতে পারে। এখানে সিঙ্গেল লাইন টেক্সট, প্যারাগ্রাফ, ড্রপ ডাউন, মাল্টি চয়েস, চেক বক্সেস, নাম্বারস, নেম, ইমেইল, তারপর হচ্ছে আপনার নাম্বার, স্লাইডার, তারপর ক্যাপচার। তারপর এখানে আরও রয়েছে ফ্যান্সি ফিল্ডস। এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম। এগুলো যদি আপনি ব্যবহার করতে চান এই ফিল্ডসগুলো, সেক্ষেত্রে আপনাকে WP ফর্মসের যে প্রিমিয়াম ভার্সনটা সেটা আপনাকে পারচেস করতে হবে। তো যাই হোক, আমরা ফ্রি প্লাগইন দিয়ে আমরা এখন কাজ করব। আমি নিচের দিকে আসি, এখানে পেমেন্ট ফিল্ডস দেখতে পাচ্ছেন, সিঙ্গেল আইটেম, চেকবক্স, আইটেমস, মাল্টিপল আইটেমস, বিভিন্ন ধরনের রয়েছে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ফিল্ড অ্যাড করি। তো ফিল্ড অ্যাড করার জন্য সাপোজ আমি সিঙ্গেল লাইন টেক্সট অ্যাড করতে চাই। তো তার জন্য এর উপর আমি ক্লিক করি। তো এই যে খেয়াল করেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো তার সাথে কিন্তু একটা সাবমিট বাটন অ্যাড হয়ে গেছে। এরপর আমি যে কাজটা করবো, এখানে একটা নেম অ্যাড করতে চাই, নেম ফিল্ড। তো এখানে আমি ক্লিক করি। এই দেখেন নেম ফিল্ডটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। একটা ইমেল ফিল্ড অ্যাড করতে চাই, এখানে আমি ক্লিক করি। তো ইমেল ফিল্ডটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আমি একটা প্যারাগ্রাফ টেক্সট অ্যাড করতে চাই। তো আমি প্যারাগ্রাফ টেক্সটে ক্লিক করি। তো খেয়াল করেন প্যারাগ্রাফ টেক্সট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই নেমটাকে টেনে আমি ওপর নেব। এখানে আমি টেনে ওপর নিলাম। সিঙ্গেল লাইন টেক্সট এটা থাক, এটাকে আমি টেনে ইমেইলের নিচে নিয়ে আসি। আর এখানে প্যারাগ্রাফ টেক্সট রয়েছে। আমি আপাতত যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি ক্লিক করব নেমে ক্লিক করার পর এখানে খেয়াল করেন যে এই নেম ফিল্ড রিলেটেড যে সকল সেটিংসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে এই যে এখানে দেখাচ্ছে ফিল্ড অপশনসে। এখানে এটা লেভেল, এখানে নেম দেখাচ্ছে, এই যে ফার্স্ট লাস্ট, এখানে এই যে আমাদের ফার্স্ট তারপর হচ্ছে লাস্ট, দুইটার জন্য কিন্তু দুইটা ফিল্ড রয়েছে। তো আপনি যদি চান যে একটা থাকবে তো সিম্পল আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে যে এরকম একটা হয়ে গেলো। তো এখানে আমি ফার্স্ট লাস্ট এইভাবে থাক আমি চাই। তো এরপরে আপনি চাইলে এখানে ডেসক্রিপশন দিতে পারবেন। সাপোজ আপনি দিলেন যে এন্টার ইয়োর, এই যে খেয়াল করেন এই যে এরকম দেখাবে যে এন্টার ইয়োর ফার্স্ট লাস্ট নেম, এই পজিশনটাতে কিন্তু আপনার দেখাবে। তো এরকম আপনি দিতে পারেন, আমি দিচ্ছি না আপাতত। তো এরপর এইটা কি রিকোয়ার্ড হবে কিনা, মানে যখন কোনো একজন ইউজার এই ফর্মটা ফিল আপ করবে তখন কি এটা অবশ্যই আপনার তাকে এই ফিল্ডটা কি তার অবশ্যই পূরণ করতে হবে কিনা? হ্যাঁ, এই ফিল্ডটা অবশ্যই তার পূরণ করতে হবে। তো এটাকে আমি যদি ছোট করি, সাপোজ এখানে আমি ক্লিক করলাম, সরি এটাকে যদি অফ করে দেয়, এই যে খেয়াল করেন এখন কিন্তু রিকোয়ার্ড নাই। এটা রিকোয়ার্ড যখন থাকবে এখানে কিন্তু এই ফিল্ডের এই যে লেভেলের এই সাইডে কিন্তু একটা স্টার সাইন থাকবে। যে এটাকে অন করলাম, এই যে স্টার সাইন, এই হচ্ছে বিষয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপর
আমরা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করি। এই ফিল্ডের সাইজগুলো কিন্তু এখন মিডিয়াম আছে। আপনি চাইলে স্মল করতে পারেন, আপনি চাইলে লার্জ করতে পারেন। এখানে খেয়াল করেন লার্জ, ফার্স্ট, লাস্ট। তো তারপর হচ্ছে এখানে আপনার এই ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলোর জন্য প্লেস হোল্ডার আপনি দিতে পারেন। সাপোজ আমি দিলাম যে এন্টার, এই যে খেয়াল করেন যে প্লেস হোল্ডারগুলো এরকম ফিল্ডের ভেতরে দেখায়। এন্টার ইয়োর ফার্স্ট, FIR ফার্স্ট নেম। তো এরপর আপনি এখানে দিতে পারেন যে এন্টার, এই যে খেয়াল করেন এন্টার ইয়োর, এই যে এখানে খেয়াল করেন enter your last name। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। এরপর আপনি চাইলে এই যে লেভেলগুলো কিন্তু হাইড করতে পারেন, এটাকে এনেবল করে দিলে কিন্তু লেভেলটা হাইড হয়ে যাবে আর দেখাবে না। তাই তো যাই হোক, আমি লেভেলটাকে চাই, তো আপনি সাব লেভেলসটাকেও চাইলে হাইড করে দিতে পারবেন, মানে এই যে নিচে যেটা থাকে আর কি। তো এই যে সাব লেভেলসটাকে আমি চাই, তো থাকে এগুলা। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন যে একটা ফিল্ড আপনি কীভাবে এডিট করবেন। সেমভাবে আমি ইমেল ফিল্ডটাকেও এডিট করতে চাই, তো এখানে ক্লিক করি, এটা কিন্তু রিকোয়ার্ড অবস্থায় আছে, তো রিকোয়ার্ড অবস্থায় থাক। আমি এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করি, এখান থেকে ফিল্ড সাইজ দেখতে পাচ্ছেন আপনার মিডিয়াম, তো আমি চাইলে এটাকে স্মল করে দিতে পারি। এরপর হচ্ছে এটাকে চাইলে আমি লার্জও করে দিতে পারি, তো লার্জই থাক আপাতত। এরপর হচ্ছে এখানে প্লেস হোল্ডার টেক্সট দিয়ে দিই যে এন্টার ইয়োর ইমেল ADDRESS অ্যাড্রেস। তো এরপর ডিফল্ট কোনো ভ্যালু চাইলে আপনি দিতে পারেন, বাট আমি এখন দিব না। এরপর এগুলোরও সেম, আপনি যদি এই লেভেলটাকে হাইড করতে চান সেটা আপনি এখানে ক্লিক করে হাইড করে দিবেন। তো আমি হাইড করতে চাই না, এগুলো যেমন আছে মনে থাক। এখানে সিঙ্গেল লাইন টেক্সট আমি ক্লিক করি, এইটা লেভেলটাকে দিয়ে আমি ADRESS, কেউ চাইলে তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারবে। তো এরপর অ্যাডভান্সে যাই, এখান থেকে আমি এটার প্লেস হোল্ডার দিয়ে যে এন্টার ইয়োর ADDRESS অ্যাড্রেস। তো এই হচ্ছে বিষয়। আপনি চাইলে কিন্তু লিমিট লেন্থ দিতে পারবেন যে এখানে কত ক্যারেক্টার পর্যন্ত সে সর্বোচ্চ আপনার লিখতে পারবে। তো যাই হোক, আমি এটা দিচ্ছি না, এটাকে আমি অফ করে দিই। আপনি যদি দিতে চান এটাকে অন করবেন, অন করে এখান থেকে যেখানে আপনি ক্যারেক্টারের লেন্থ দিয়ে দিবেন, আর কিছুই না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এরপর আমি এটার ফিল্ড সাইজটাকেও লার্জ করে দিই। এরপর প্যারাগ্রাফ টেক্সটটা ক্লিক করি, এটা দিয়ে যে এটার লেভেল দেই মেসেজ, এন্টার ইয়োর, এত বড় না, লেভেল সবসময় ছোটো হয়, এটা আমি প্লেস হোল্ডারে দিতে পারি। এটাকে আমি অবশ্যই রিকোয়ার্ড করব। অ্যাডভান্সে যাই, প্লেস হোল্ডার এন্টার ইয়োর মেসেজ হিয়ার, তো ডট 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 দিয়ে দিলাম। তো এটার সাইজটাকে আমি লার্জ করে দিলাম। এখন আমাদের কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু ক্রিয়েট করা শেষ। এখন আমরা আরও বেশ কয়েকটা বিষয় দেখবো। এখান থেকে আমি সেটিংসে ক্লিক করব। এখান থেকে আপনার ফর্মের যে নেম সেটা দেখাচ্ছে। এরপরে যে সাবমিট বাটনের যে টেক্সটটা, আপনি যদি এখানে ফিল্ডসে ক্লিক করেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে সাবমিট বাটনের যে টেক্সটটা এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে। তো এই যে সাবমিট, তো এটা আপনি সেটিংসে ক্লিক করেন, এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি দিলাম যে সেন্ড মেসেজ। যখন এটা সেন্ড হতে থাকবে তখন সেটার টেক্সটটা কী হবে, সেটা সেন্ডিং, এটা ডিফল্ট যেমন আছে এমনই থাক। এই হচ্ছে বিষয়। এরপর আপনার এইখানে কনফার্মেশনে আপনি ক্লিক করেন, যখন কেউ একজন মেসেজটা সাকসেসফুলি সেন্ড করবে তাকে কি মেসেজ দেখাবেন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে আমরা এরকম একটা কিছু দেখাবো যে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস, উই উইল বি ইন টাচ উইথ ইউ শর্টলি। তো আশা করি বুঝতে পারছেন। এরপর নোটিফিকেশনের যে বিষয়টা, আপনার ইমেলটা কোথায় যাবে, আপনার ইমেলটা হচ্ছে যখন কেউ একজন ফর্মটা ফিল আপ করবে, কন্ট্যাক্ট ফর্মটা কোনো একজন ভিজিটর কিংবা ইউজার, তখন অ্যাডমিনের যে ইমেল অ্যাড্রেসটা সেইখানে কিন্তু চলে যাবে, যেটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় দিয়েছিলাম সেইখানে চলে যাবে, অথবা অন্য কোনো অ্যাডমিন থাকলে সেই অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসে চলে যাবে। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো খুবই খুবই সহজ, এবং কি ফ্রম ইমেল এটাও অ্যাডমিন ইমেল। তো এইখানে এখন আমরা যে কাজটা করব, আমরা এখন কিন্তু এই পুরো ফর্মটাকে কিন্তু এখানে সেভে ক্লিক করে কিন্তু সেভ করে ফেলতে পারি। সেভ করলাম। এখন এটাকে আমাদের যে কাজটা করতে হবে, এটাকে তো এখন আমাদেরকে ব্যবহার করতে হবে, তাই না? যে কোনো একটা পেজ আমাদেরকে ডিসপ্লে করতে হবে। তো ডিসপ্লে করানোটা খুবই সহজ। আমি যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে এমবেডে ক্লিক করি। এমবেডে ক্লিক করার পর আর আপনি এটা শো করার আগে যেখানে কিন্তু প্রিভিউ ক্লিক করে কিন্তু প্রিভিউটা দেখে নিতে পারবেন। প্রিভিউ আপনি ক্লিক করেন, এই যে খেয়াল করেন আপনার প্রিভিউটা কিন্তু যে এরকম নেম, এন্টার ইওর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মেসেজ। তো এরপর সেন্ড মেসেজে ক্লিক করলে এগুলো ফিল আপ করে তখনই কিন্তু মেসেজটা আপনার চলে যাবে। তো আমি একটা কাজ করি, এখান থেকে আমি এমবেডে ক্লিক করি, এখান থেকে এই যে এখান থেকে ইউজ আ শর্ট কোড, এখানে আমি ক্লিক করি। এখানে ইউজ আ শর্ট কোড, এখান থেকে আমি যে শর্ট কোডটাকে এখানে ক্লিক করে আমি কপি করে নিলাম। তো এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমি কেটে দিই, একদম আমরা আমাদের পেজেসে চলে যাব। এখান থেকে আমি
পেজেস থেকে অল পেজেসে ক্লিক করি, আমাদের কিন্তু ইতিমধ্যে একটা কন্ট্যাক্ট আস পেজ তৈরি করা আছে। এই যে এখান থেকে আমি এটাকে এডিট ওপেন লিঙ্ক ইন আ নিউ ট্যাবে ক্লিক করি, তো এটাকে আমি কেটে দিই। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা চলে আসছে। এখন এইখানে আমি প্লাস আইকনে ক্লিক করবো, এখান থেকে আমি শর্টকাট নামে যে একটা ব্লক রয়েছে এখানে আমি ক্লিক করলাম, এই যে এটা চলে আসলো। তো এইখানে আমি শর্টকাটটা পেস্ট করে দিলাম। আমি এটাকে আপডেট করি আমাদের কন্ট্যাক্ট আস পেজটাকে। তো আপডেট করার পর এখন কিন্তু আমরা এটাকে ভিউ করতে পারবো। ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। তো এখানে দেখতে পাচ্ছেন নেম, ইমেল অ্যাড্রেস, আপনার এখানে শুধু ইমেল দেওয়া আছে, লেভেলটা যাই হোক এরকম থাকলে সমস্যা নেই। তারপর মেসেজ। এখন কেউ একজন যদি এগুলো ফিল আপ না করে যদি সেন্ড মেসেজে ক্লিক করে, এই যে আপনাকে কিন্তু ইরর মেসেজ দেখাচ্ছে যে এই যে সকল ফিলগুলো রিকোয়ার্ড এগুলো কিন্তু দিতেই হবে। তো এই হচ্ছে বিষয়। এখানে আমি দিলাম যে ARAV KHAN, এরপর আমি দিলাম যে ARAV condev@gmail.com। এরপর আমি এখানে সাপোজ দিলাম যে অ্যাড্রেস বিশ্বাস ব্যাপকা সামথিং লাইক দিস। এরপর আমি এখানে মেসেজ দিলাম যে I am learning WordPress from 10 minutes school। তো দিলাম, আর কিন্তু তেমন কিছুই না। আপনি আপনার মেসেজটা অনেক বড় করে চাইলে লিখতে পারেন। তো I am learning WordPress from 10 minutes school দিয়ে আমি সেন্ড মেসেজে ক্লিক করলাম। আমাদের ক্ষেত্রে এখন এটা যাবে না, কারণ হচ্ছে আমরা কিন্তু লোকাল হোস্টে কাজ করতেছি। যদিও এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমাদেরকে যে সাকসেস মেসেজ এটা দেখাচ্ছে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল বি ইন টাচ উইথ ইউ শর্টলি। তো এই মেইলটা কিন্তু যাবে হচ্ছে আপনার এই যে এখান থেকে আমি যদি ইউজার্স থেকে অল ইউজার্সে ক্লিক করি, আপনার যে অ্যাডমিনিস্ট্রেটর এই যে যিনি এই যে এইখানে চলে যাবে, এই ইমেল অ্যাড্রেসে চেক করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটা লোকাল হোস্টে কিন্তু আপনার কাজ করবে না অনেক সময়, কারণ হচ্ছে আমাদের এটা রিয়েল লাইফ সার্ভারে কাজ করাতে হবে। যখন কাজ করবে না তখন আপনারা ভয় পাবেন না, লোকাল হোস্টে এটা কাজ ম্যাক্সিমাম টাইমই করবে না। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। কন্ট্যাক্ট আস পেজে আমরা কীভাবে একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে পারি WP ফর্মস এই প্লাগইনটা ব্যবহার করে। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা কি দেখলাম? আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখলাম যে WP ফর্মস নামের একটা ফ্রি কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করার জন্য প্লাগইন আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করার পর কিভাবে আমরা সেটার মধ্যে নতুন করে একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে পারি, বিভিন্ন ফিল্ডসগুলোর যে সেটিংসগুলো থাকে সেগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা আজকে দেখলাম। এবং কি তার পরবর্তীতে আমরা কন্ট্যাক্ট ফর্মটাকে পুরোপুরি ক্রিয়েট করে আমরা একটা শর্ট কোডের মাধ্যমে আমরা কিন্তু কন্ট্যাক্ট আস পেজে ডিসপ্লে করলাম। এই হচ্ছে আজকের ভিডিওর টপিক। আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখলাম কিভাবে আমরা একটি ফ্রি প্লাগইন ব্যবহার করে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে সেটিকে কন্ট্যাক্ট আস পেজে প্রিভিউ করতে পারি। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।